শোনো, আজ আমি তোমাকে এমন 6টি বিশেষ কথা বলবো যেগুলো যদি তুমি অন্তর থেকে অনুভব করে কোনো নারীকে বলতে পারো, তবে তার শরীর ও মন তোমার প্রতি এমনভাবে ব্যাকুল হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। একজন নারী সেই পুরুষের জন্য পাগল হয়ে যায় যে তার কানের খুব কাছে গিয়ে এমন কিছু বলতে পারে যা সরাসরি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং বুকের ভেতরটা এক অজানা আবেশে কাঁপিয়ে দেয়। আমাদের সমাজ হয়তো এই ধরনের কথাগুলোকে নোংরা বা দুষ্টুমি বলে তকমা দিতে পারে, কিন্তু তিতা সত্য হলো একজন নারী তার মনের গহীনে গোপনে এই কথাগুলোই শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে। আজ আমি তোমাদের সেই বিশেষ 6টি গোপন কথার জাদু শেখাবো, যা কোনো স্কুল কলেজে কিংবা বন্ধুদের আড্ডায় কেউ কোনোদিন শেখায়নি। এই কথাগুলো যদি তুমি সঠিক সময়, সঠিক আবেগ এবং সঠিক স্বরে বলতে পারো, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি সেই মেয়েটি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই পাবে না। তবে একটি কথা মাথায় রাখবে, আমি আজকে যে 6টি কথা বলবো তার মধ্যে শেষের কথাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি এতটাই শক্তিশালী এবং গভীর যে যদি তুমি শুধু ওই একটি কথা ঠিকমতো বলতে পারো, তবে বাকি 5টির প্রয়োজনই পড়বে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ওই একটি বাক্যই তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু তার আগে একটু থামো, একটু ভাবো, তুমি কি কখনো এমন মুহূর্তের মুখোমুখি হয়েছো যেখানে তুমি একটি মেয়ের সামনে দাঁড়িয়ে আছো, মনে অনেক কিছু বলার আছে কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? তুমি বুঝতেই পারছো না ঠিক কোন কথাটা বললে সে খুশি হবে কিংবা তোমাকে একটু ভিন্ন নজরে দেখবে। অথবা এমনও কি হয়েছে তুমি ভালো মনে কিছু বলেছো কিন্তু সে উল্টো বিরক্ত হয়েছে? ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ পুরুষ হেরে যায়। তারা অযোগ্য বলে নয়, বরং তারা জানেই না নারীর মন ঠিক কোন বিন্দু থেকে নরম হতে শুরু করে, ঠিক কোন শব্দটা তার হৃদয়ে কম্পন সৃষ্টি করে। এটা শুধু রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে নয়, সে তোমার বন্ধু হোক, সহকর্মী হোক বা বিশেষ কেউ। এই মনস্তত্ত্ব বোঝা তোমার জন্য জরুরি, কারণ এগুলো কেবল শব্দ নয়, এগুলো হলো মানুষের আবেগকে স্পর্শ করার ভাষা। এবার একটু গভীরে যাই। সাইকোলজিতে ইমোশনাল ভ্যালিডেশন নামে একটি ধারণা আছে। এর মানে হলো প্রতিটি মানুষ চায় তার অনুভূতিগুলো কেউ বুঝুক এবং স্বীকৃতি দিক। নারীদের ক্ষেত্রে এই আকাঙ্ক্ষা আরও তীব্র, কারণ সমাজ তাদের ছোটবেলা থেকেই চুপ থাকা বা মানিয়ে নেওয়ার শিক্ষা দেয়। ফলে তাদের ভেতরে এক ধরনের চাপা হাহাকার থাকে। তারা চায় এমন কেউ আসুক যে তাদের সত্যিকারে দেখবে এবং বুঝবে। বেশিরভাগ পুরুষ এখানেই ব্যর্থ হয়। তারা হয় একদম চুপ থাকে, না হয় এমন কিছু বলে যাতে কোনো গভীরতা নেই। তারা ভাবে হাসালেই বা একটু ফ্লার্ট করলেই হয়তো কাজ হবে। কিন্তু বাস্তবতা হলো মেয়েরা সস্তা ফ্লার্টিং এর চেয়ে অকৃত্রিম গভীরতাকে অনেক বেশি মূল্য দেয়। নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে, যখন একজন মানুষ সত্যিকারের প্রশংসা শোনে তখন তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়। তবে মনে রাখবে, এই ডোপামিন তখনই রিলিজ হয় যখন প্রশংসাটা ভেতর থেকে আসে। তুমি মুখে কিছু বললে অথচ হৃদয়ে তার টান নেই, মেয়েরা কিন্তু সেটা খুব সহজেই ধরে ফেলে। তাই আজ আমি যে 6টি কথা বলবো সেগুলো শুধু মুখস্থ বলার জন্য নয়, সেগুলো তোমাকে হৃদয়ে ধারণ করতে হবে। তুমি কি লক্ষ্য করেছো, কিছু ছেলে আছে যারা দেখতে খুব আহামরি নয় বা খুব ধনীও নয়, অথচ তার চারপাশে সব সময় নারীদের ভিড় থাকে? কারণ তারা জানে ঠিক কোন মুহূর্তে কোন আবেগটি প্রকাশ করতে হয়। স্টোইক ফিলোসফিতে একটি কথা আছে, দ্য সোল বিকামস ডাইড উইথ দ্য কালার অফ ইটস থটস। অর্থাৎ তোমার চিন্তার রঙেই তোমার আত্মা রাঙিয়ে যায়। তুমি যদি মনে করো নারীর মন জয় করা কঠিন, তবে তা কঠিনই থাকবে। কিন্তু যদি বুঝতে পারো তারাও তোমার মতো মানুষ এবং তাদেরও ভালোবাসার তীব্র আকুতি আছে, তবে দেখবে সবকিছু কত সহজ হয়ে গেছে। বেশিরভাগ পুরুষ সারা জীবন টাকা, চেহারা আর স্মার্টনেস নিয়ে পড়ে থাকে, কিন্তু দিন শেষে সবচেয়ে মূল্যবান হলো তুমি তাকে কেমন ফিল করাচ্ছ। আজ আমি তোমাকে ঠিক সেই জাদুটাই শেখাবো। তাহলে চলো শুরু করা যাক সেই 6টি গোপন কথা। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী কথাটি হলো, তোমাকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে। এই সাধারণ বাক্যটি শুনতে হয়তো তোমার কাছে খুব সাধারণ মনে হতে পারে। তুমি হয়তো মনে মনে ভাবছো, এই কথাটা তো প্রতিনিয়ত সবাই সবাইকে বলে, এর মধ্যে নতুনত্ব বা জাদুর কি আছে? কিন্তু ভাই, একটু থামো, নিজেকে একটু শান্ত করো এবং একটু গভীরে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি কি আসলেই জানো বেশিরভাগ নারী সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ আর সৌন্দর্য নিয়ে কতটা দ্বিধাদ্বন্দ্ব আর হীনমন্যতায় ভোগে? সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে, আজ আমাকে কেন জানি একটু ফ্যাকাশে লাগছে, আজ আমার চুলগুলো একদম ঠিকঠাক নেই, কিংবা আজ আমার ত্বকটা একদম মলিন দেখাচ্ছে। নারীরা নিজেদের চেহারা, পোশাক এবং বাহ্যিক সৌন্দর্য নিয়ে প্রতিটা মুহূর্তে এতটা সচেতন, এতটা খুঁতখুঁতে এবং চিন্তিত থাকে যা আমরা পুরুষরা কখনো কল্পনাও করতে পারি না। সে হয়তো ঘন্টার পর ঘন্টা সময় ধরে অত্যন্ত ধৈর্য নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করেছে, নিখুঁতভাবে ম্যাচিং করে পোশাক বাছাই করেছে, কানের দুল থেকে শুরু করে চুলের প্রতিটা ভাঁজ বারবার ঠিক করেছে। আর এই সব কিছুর পেছনে তার মনের গহীনে শুধু একটাই ছোট্ট আশা লুকিয়ে থাকে, যে বিশেষ কেউ একজন তাকে অন্তত মন থেকে লক্ষ্য করবে। কেউ একজন তার এই রূপের কদর করে অন্তর থেকে বলবে, তোমাকে আজ সত্যি অপূর্ব লাগছে। আর ঠিক সেই বিশেষ মুহূর্তে যখন তুমি তার চোখের দিকে তাকিয়ে একদম নরম সুরে বলবে, তোমাকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে, তখন তার ভেতরের মানসিক অবস্থাটা ঠিক কেমন হয় জানো? তার সারাদিনের সব ক্লান্তি, মনের ভেতরের সব ইনসিকিউরিটি, নিজেকে নিয়ে সবটুকু দুশ্চিন্তা এক নিমেষে কর্পূরের মতো উধাও হয়ে যায়।
সে মনের ভেতর এক অদ্ভুত শান্তি পায় এবং অনুভব করে, হ্যাঁ, আমার এতক্ষণের সাজগোজ, আমার এই দীর্ঘ পরিশ্রম আজ সার্থক হয়েছে, কারণ পৃথিবীর ভিড়ে বিশেষ কেউ একজন আমাকে খুব যত্ন নিয়ে লক্ষ্য করেছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় আছে যা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। শুধু ঢালাওভাবে সুন্দর লাগছে বলে দিলেই কিন্তু তোমার দায়িত্ব শেষ হবে না, এবং এতে আশানুরূপ কাজও হবে না। তোমাকে প্রশংসার ক্ষেত্রে কিছুটা স্পেসিফিক বা নির্দিষ্ট হতে হবে। যেমন তুমি যদি তাকে একটু ভিন্নভাবে বলো, আজকের এই বিশেষ রঙের শাড়িটা তোমাকে একদম রাজকন্যার মতো মানিয়েছে, অথবা তোমার এই মিষ্টি হাসিটা আজ কেমন যেন একটু বেশি মায়াবী আর আলাদা লাগছে, কিংবা তোমার কাজল কালো চোখ দুটো আজ অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর আকর্ষণীয় লাগছে। যখন তুমি এভাবে তার শরীরের বা পোশাকের কোনো নির্দিষ্ট খুঁটিনাটি বিষয়ের প্রশংসা করো, তখন সে মুহূর্তের মধ্যেই বুঝতে পারে যে তুমি তাকে সত্যিই খুব গভীরভাবে এবং নিখুঁতভাবে লক্ষ্য করেছো। সে মনে মনে নিশ্চিত হয়ে যায় যে তুমি কেবল মুখের কথা বা বলার খাতিরে কোনো সস্তা কথা বলছো না, বরং তুমি সত্যিই তার সৌন্দর্যের কদর করছো। আর এই যে কারোর কাছ থেকে গভীর মনোযোগ পাওয়ার অনুভূতি, এটা একজন নারীর মনস্তত্ত্বে এক অমূল্য সম্পদ। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন কমপ্লিমেন্ট, যার সহজ অর্থ হলো হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকেও তুমি তার একটি নির্দিষ্ট গুণ, একটি নির্দিষ্ট অঙ্গ বা সৌন্দর্যকে যত্ন সহকারে বেছে নিয়ে প্রশংসা করছো। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে তোমার গভীর মনোযোগ শুধু তার উপরেই আছে, এবং তোমার হৃদয়ে তার জন্য এক অদ্ভুত ভালো লাগা আর যত্ন লুকিয়ে আছে। আর একজন নারীর মনস্তত্ত্বে এই তীব্র মনোযোগই হলো ভালোবাসার সবচেয়ে বড়, সবচেয়ে খাঁটি এবং শক্তিশালী প্রমাণ। তবে এই জাদুকরী কথাটি বলার আগে একটি বিশেষ সতর্কবার্তা অবশ্যই মনে রেখো। এই কথাগুলো বলার সময় তোমার চোখের দৃষ্টিতে যেন এক অদ্ভুত সত্যতা থাকে, এবং তোমার গলার স্বরে থাকে অকৃত্রিম আন্তরিকতা। তুমি যদি কেবল নিজের কোনো স্বার্থ উদ্ধারের জন্য, তাকে ইমপ্রেস করার জন্য বা কোনো কাজ হাসিল করার উদ্দেশ্যে এই মিথ্যে প্রশংসা করো, তাহলে নারীদের যে সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, তা দিয়ে সে মুহূর্তের মধ্যেই তোমার ভেতরের চালাকি আর ভণ্ডামি ধরে ফেলবে। আর যদি সে একবার এটা ধরে ফেলে, তাহলে তোমার সেই প্রশংসাই উল্টো তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, এবং সে তোমার প্রতি চরম বিরক্ত হবে। তাই সবসময় মনে রেখো, প্রশংসা তখনই হৃদয়ে গিয়ে আঘাত করে এবং জাদুর মতো কাজ করে যখন তা কোনো অভিনয় ছাড়াই সরাসরি নিজের ভেতর থেকে, নিজের হৃদয় থেকে উঠে আসে। এবার আসা যাক আমাদের তালিকার দ্বিতীয় জাদুকরী কথায়। দ্বিতীয় কথাটি হলো, তুমি যেটা করো সেটা সত্যি খুব ভালো করো। বাহ্যিকভাবে এই সাধারণ কথাটার পেছনে যে কি প্রচন্ড শক্তিশালী মনস্তত্ত্ব বা সাইকোলজি কাজ করে, সেটি অত্যন্ত গভীর এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। বিষয়টি একটু বিস্তারিতভাবে এবং ভেঙে বুঝিয়ে বলি। আমাদের আধুনিক সমাজে মুখে অনেক বড় বড় কথা বলা হলেও আজ অবধি অবচেতনভাবেই একটি বদ্ধমূল নেতিবাচক ধারণা চারদিকে গেঁথে আছে যে মেয়েরা নির্দিষ্ট কিছু কঠিন কাজে পুরুষদের মতো অতটা পারদর্শী বা দক্ষ নয়। মেয়েরা এটা একা একা করতে পারবে না, মেয়েরা ওটা অত ভালো বোঝে না, এমন ছোটখাটো অবহেলা আর তাচ্ছিল্যপূর্ণ কথা শুনতে শুনতে অনেক নারীর অবচেতন মনে এক ধরনের গভীর মানসিক ক্ষত আর হীনমন্যতার সৃষ্টি হয়। তারা জীবনের প্রতিটি পদক্ষেপে মনে মনে সবসময় এক তীব্র দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করে, আমি কি আসলেই একজন সফল মানুষ হিসেবে যথেষ্ট ভালো? আমি কি সত্যিই নিজের যোগ্যতায় কিছু একটা করে দেখানোর ক্ষমতা রাখি? এই মারাত্মক সেলফ ডাউট বা আত্মসন্দেহ তাদের মনের ভেতরে সবসময় এক নীরব ও নিঃসঙ্গ যুদ্ধ চালাতে থাকে। এবার তুমি একটু বাস্তবতার নিরিখে গভীর দিয়ে কল্পনা করো, একটি মেয়ে হয়তো তার অফিসে দিনরাত এক করে হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু চারপাশের কেউ তার সেই কষ্টের বিন্দুমাত্র মর্যাদা বা মূল্যায়ন দিচ্ছে না। সে হয়তো নিজের ঘরে অত্যন্ত নিপুণভাবে রান্না করছে, পুরো ঘর সামলাচ্ছে, কিংবা রাত জেগে মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু তার চারপাশের চেনো জানা মানুষেরা কেউ তাকে ভালোবেসে মুখ ফুটে এই কথাটুকু বলছে না যে তুমি এই কাজটা সত্যি দারুণ করছো, তোমার তুলনা হয় না। সে হয়তো অনেক মানসিক চাপ সহ্য করে একটি বড় প্রজেক্ট সফলভাবে শেষ করেছে, পরীক্ষায় অসাধারণ ভালো ফলাফল করেছে, কিংবা নিজের জীবনের কোনো একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত একা হাতে নিয়েছে, অথচ সমাজের মানুষ সেটাকে খুব হালকাভাবে একদম অতি সাধারণ একটা বিষয় বলে উড়িয়ে দিচ্ছে। ঠিক সেই রকম একটা চরম বিষণ্ণ আর একাকী মুহূর্তে তুমি যদি তার খুব কাছাকাছি গিয়ে তার চোখের দিকে তাকিয়ে একদম শান্ত ও গভীর স্বরে বলো, তুমি কি জানো, তুমি নিজের দায়িত্বে যে কাজটাই করো না কেন সেটা সত্যি অবিশ্বাস্য রকম নিখুঁত আর ভালো করো। তোমার এই যে বিশেষ কাজের দক্ষতা বা ট্যালেন্ট, এটা কিন্তু চারপাশের আর 10টা মানুষের মধ্যে একদমই নেই। তুমি যেভাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি একা হাতে সামলে নাও, সেটা দূর থেকে দেখে আমি সত্যি মনে মনে ভীষণ অবাক হই এবং তোমার প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায়। তোমার মুখ থেকে বের হওয়া এই কয়েকটি জাদুকরী কথা শোনার পর সেই মুহূর্তটিতে তার মনের ভেতরের অবস্থাটা ঠিক কেমন হবে তুমি কি কখনো ভেবেছো? সে বুকের ভেতরে এক অদ্ভুত স্বস্তি ও প্রাপ্তি অনুভব করবে এবং ভাববে, এত দিনে এত কষ্টের পর অন্তত চেনা মানুষের ভিড়ে কেউ একজন তো আমার পেছনের পরিশ্রম আর ত্যাগটা নিজের চোখে দেখতে পেয়েছে, কেউ একজন তো আমার ভেতরের সুপ্ত যোগ্যতাকে প্রকৃতভাবে একটুখানি স্বীকৃতি দিয়েছে। আর জীবনের এই পরম প্রাপ্তি বা মানসিক তৃপ্তির অনুভূতিটা একজন নারীর কাছে এতটাই মূল্যবান এবং আবেগের যে পুরুষ তাকে এই অনুভূতিটা উপহার দিতে পারে, তাকে সে জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই ভুলতে পারবে না।
বিখ্যাত স্টয়িক ফিলসফার মার্কাস অরেলিয়াস এই বিষয়ের ওপর ভিত্তি করেই এক জায়গায় বলেছিলেন, সত্যিকারের মানসিক শক্তি হলো অন্যের ভেতরে লুকিয়ে থাকা শক্তি ও যোগ্যতাকে সঠিকভাবে চিনতে পারা। তুমি যখন একজন নারীর বাহ্যিক রূপের ঊর্ধ্বে গিয়ে তার কাজের দক্ষতা, তার ভেতরের মেধা আর তার প্রতিদিনের নীরব পরিশ্রমকে এভাবে সর্বোচ্চ সম্মান জানাবে, তখন তুমি কেবল তাকেই মানসিকভাবে খুশি ও উজ্জীবিত করছো না, বরং তুমি নিজেও একজন অত্যন্ত উন্নত, রুচিশীল এবং উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে তার মনের মণিকোঠায় নিজের স্থান পাকাপোক্ত করে নিচ্ছ। কারণ অন্যের ভেতরে সুপ্ত গুণ খুঁজে বের করে তার প্রশংসা করা পৃথিবীর সবার পক্ষে সম্ভব হয় না। এটি একটি অত্যন্ত বিরল এবং আকর্ষণীয় মানবিক গুণ। আর যে পুরুষের ব্যক্তিত্বের মধ্যে এই অসাধারণ গুণটি থাকে, নারীরা তাকে স্বভাবতই পরম সম্মানের চোখে দেখে এবং খুব অবলীলায় তীব্রভাবে তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এই পুরো বিষয়ের সবচেয়ে জাদুকরী আর মজার ব্যাপার হলো, এই অসাধারণ কথাটা মন থেকে বলতে তোমার পকেটের এক পয়সাও খরচ হচ্ছে না, কিংবা এর জন্য তোমার আলাদা কোনো বাড়তি সময়েরও প্রয়োজন হচ্ছে না। এর জন্য শুধু প্রয়োজন তোমার একটু গভীর মনোযোগ, তীব্র সচেতনতা এবং সামনের মানুষের প্রতি সদিচ্ছা। তুমি যদি একটু খেয়াল করো যে তোমার সামনের চেনা বা বিশেষ মানুষটি আসলে কোন কাজটিতে সবচেয়ে বেশি পারদর্শী, কিংবা সে কোন জিনিসটি অর্জনের জন্য সবচেয়ে বেশি ঘাম ঝরাচ্ছে, তবে তুমি খুব সহজেই সঠিক সময়ে এই কথাটি তাকে বলতে পারবে। আর বিশ্বাস করো, তোমার মুখ থেকে বের হওয়া এই একটিমাত্র আন্তরিক ও খাঁটি স্বীকৃতি তোমাকে তার চোখে পৃথিবীর বাকি সব পুরুষের চেয়ে সম্পূর্ণ আলাদা ও বিশেষ একজন করে তুলবে। সে তখন নিজের অবচেতন মনেই গভীর তৃপ্তি নিয়ে ভাববে, এই মানুষটা আর 10টা সাধারণ স্বার্থপর ছেলের মতো নয়, সে আমাকে এবং আমার অস্তিত্বকে সত্যি খুব গভীরভাবে বুঝতে পারে। এবার আসি আমাদের তালিকার তৃতীয় জাদুকরী কথায়। আর সত্যি বলতে, এই কথাটির আসল গুরুত্ব এবং এর পেছনের মনস্তত্ত্ব অনেক ছেলেই সঠিকভাবে জানে না। অথচ এই একটিমাত্র বাক্য যদি তুমি সঠিক সময়ে, সঠিক আবেগে এবং সঠিক স্বরে বলতে পারো, তবে সেই মেয়েটির মনে তোমার জন্য এমন এক চিরস্থায়ী ও আলাদা জায়গা তৈরি হবে, যা অন্য কোনো পুরুষ চাইলেও কখনো দখল করতে পারবে না। আমাদের তালিকার সেই তৃতীয় কথাটি হলো, তোমার সাথে কথা বলে আমার মনটা আজ অনেক হালকা লাগছে। এই কথাটির গভীরতা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। তুমি যখন একজন নারীকে বলছো যে তার সাথে দুটো কথা বলে তোমার মন হালকা লাগছে, তখন তুমি আসলে পরোক্ষভাবে তাকে অত্যন্ত শক্তিশালী কি বার্তা দিচ্ছ? তুমি তাকে বলছো, তুমি আমার কাছে পৃথিবীর এক পরম নিরাপদ আশ্রয়। তুমি আমার জীবনের এমন একজন বিশেষ মানুষ, যার সান্নিধ্যে এলে আমি আমার সব বিষণ্ণতা, সব ক্লান্তি ভুলে এক অদ্ভুত স্বস্তি পাই। তোমার উপস্থিতি আমার এই অশান্ত জীবনে প্রশান্তির হাওয়া বয়ে আনে। আর এই বিশেষ অনুভূতিটি একজন নারীর মনস্তত্ত্বে অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ এবং হিলিং বা নিরাময়ের মতো কাজ করে। কারণ প্রাকৃতিকভাবেই নারীরা চায় কেউ একজন তাদের কথা শুনুক, কেউ একজন তাদের সাথে মন খুলে কথা বলুক। কিন্তু আমাদের চারপাশের বাস্তবতার রূপ বড়ই বিচিত্র আর নির্মম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীরাই প্রতিনিয়ত অন্যদের কথা শুনে, নারীরাই অন্যদের বিপদে আপদে সান্ত্বনা দেয় এবং পরিবারের সবার জন্য এক সেফ স্পেস বা নিরাপদ আশ্রয় হয়ে শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদের মন খারাপের কথা কে শোনে? তাদের জন্য সেই আশ্রয়ের দেওয়ালটি আসলে কে তৈরি করে? এখানেই এক গভীর মনস্তাত্ত্বিক বিষয় লুকিয়ে আছে। সাইকোলজিতে একটি বিশেষ কনসেপ্ট বা ধারণা আছে, যেটাকে বলা হয় ইমোশনাল লেবার বা আবেগের শ্রম। নারীরা প্রতিদিন অবিরত কোনো রকম অভিযোগ ছাড়াই এই মানসিক শ্রম দিয়ে যায়। সে বাবা মায়ের কথা শুনে, ভাই বোনের হাজারটা সমস্যা সামলায়, বন্ধুদের বিপদে পাশে থাকে এবং চারপাশের মানুষের আবেগ নিয়ে প্রতিনিয়ত ভাবে। কিন্তু তার নিজের জন্য আসলে কে থাকে? তার নিজের মনের ভেতরের ক্লান্তি, নিজের তীব্র হতাশা আর বুকের ভেতরের সেই নীরব যুদ্ধগুলো কে একটু দরদ দিয়ে বুঝতে চায়? এবার তুমি মনে মনে কল্পনা করো, ঠিক এইরকম এক মানসিক ক্লান্তির মুহূর্তে তুমি যদি তার খুব কাছে গিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে বলো, তুমি কি জানো, তোমার সাথে কথা বলে আমার মনটা আজ সত্যিই অনেক হালকা হয়ে গেল। তুমি আমার লাইফে এমন একজন মানুষ, যার সাথে দুটো কথা বললে আমি নিজেকে অনেক বেশি ভালো এবং হালকা অনুভব করি। তোমার মুখ থেকে বের হওয়া এই কথাটি শোনার পর তার মনের গহীনে ঠিক কি ঘটবে জানো? সে নিজের ভেতরে প্রথমবারের মতো তীব্রভাবে এবং এক অদ্ভুত ভালো লাগা নিয়ে অনুভব করবে, আমিও কারো জীবনে এতটা গুরুত্বপূর্ণ, আমিও কাউকে মানসিকভাবে ভালো অনুভব করানোর মতো এক অলৌকিক ক্ষমতা রাখি। এই পৃথিবীতে আমার অস্তিত্বেরও একটি গভীর মূল্য এবং অর্থ আছে। আর নিজের যোগ্যতার এই পরম স্বীকৃতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে তোমার প্রতি এমনভাবে চুম্বকের মতো আকর্ষণ করবে, যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। তবে এখানে একটি বিশেষ এবং অত্যন্ত জরুরি কথা সব সময় মনে রাখা দরকার। এই কথাটি বলার সময় তোমাকে সত্যিই নিজের অন্তরে অনুভব করতে হবে যে তার সাথে কথা বলে তোমার সত্যি ভালো লাগে। এটা যদি তুমি কেবল ঠোঁটের কথা হিসেবে, তাকে ইমপ্রেস করার সস্তা টেকনিক হিসেবে বলো, তবে কিন্তু হিতে বিপরীত